পবিত্র কোরআনুল কারীমে ছোট্ট একটি সূরা আছে। এই সূরাটি রাতে বিছানায় বসে বসে মাত্র ৩৩ বার পাঠ করুন। এত সম্পদ, এত দৌলত আসবে, আপনি রাখার জায়গা পাবেন না। আপনি দিনেই কোটিপতি হয়ে যাবেন। এত সম্পদ, এত দৌলত আপনি পাবেন, ৭ প্রজন্ম মালদার হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। অসাধারণ সূরা। আপনি শুধু ঈমানের সহিত, ইয়াকিনের সহিত মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে, ভরসা রেখে আপনি শুধু তেলাওয়াত করুন মাত্র ৩৩ বার। ইনশাআল্লাহ ভাগ্য খুলে যাবে, নসিব খুলে যাবে, মন্দ ভাগ্য দূরীভূত হয়ে যাবে। এইভাবে করে রাতারাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীম এমনিতেই এক মুআজিজা, জীবন্ত অলৌকিক গ্রন্থ আল কোরআনুল কারীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ৪,০০০-এরও বেশি মুআজিজা আছে, অলৌকিক আছে। তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং বড় মুআজিজা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। সুতরাং আল কোরআনুল কারীম এক খোদ মুআজিজা, জীবন্ত মুআজিজা। সুতরাং এই কোরআনের সঙ্গে যে সম্পর্ক রাখবে, তাআল্লুক রাখবে, কোরআনের ওপরে আমল করবে, এই কোরআন তাকে এইভাবে করে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার, এত বরকত আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেও দিয়েছেন, সূরা ইউনূস আয়াত নাম্বার ৫৭, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে নসিহত এসেছে, অর্থাৎ কোরআন এসেছে। শিফাউল লিমা ফিস সুদূর, যে কোরআন হচ্ছে তোমাদের জন্য শেফা, তোমাদের জন্য আরোগ্য। আর ওয়া রাহমাতুল লিল মুমিনিন, হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন হচ্ছে তোমাদের হিদায়েত, তোমাদের জন্য হিদায়েত, তোমাদের জন্য রহমত স্বরূপ। সুতরাং কঠিন অভাব অনটনের মধ্যে আছো, অনেক গরিবের হালতে সময় জীবন অতিবাহিত করছো, গর্বত দারিদ্রতা দূর হচ্ছে না, এইভাবে করে আয়ে উন্নতি নেই, উপার্জন হচ্ছে না। কি কাজ করলে আপনি উপার্জন বেশি করতে পারবেন? কোন ব্যবসা করলে আপনি আপনার জীবনে অনেক উন্নতি করতে পারবেন? আপনি কোনো দিশা পাচ্ছেন না। ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম জীবন্ত মুআজিজা, সেই কোরআনুল কারীম হতে এই পাওয়ারফুল অসাধারণ সূরাটি, ছোট্ট সূরাটি আপনি আমল করুন, আপনি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ অলৌকিকভাবে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, অলৌকিকভাবে আপনাকে মদত করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কত পাওয়ার রেখেছেন, কতটা শক্তি রেখেছেন, কতটা বরকত রেখেছেন। তিনি বলছেন সূরা হাশর আয়াত নাম্বার ২১, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলছেন, এই কোরআন, যে কোরআন তোমাদের সম্মুখে রয়েছে, যে কোরআন তোমরা চামড়ার চোখে দেখছো,
সেই কোরআনকে যদি আমি আমার নবীর ওপরে নাজিল না করে এই দুনিয়ার পর্বতমালার ওপরে যদি আমি নাজিল করতাম, তাহলে এই পাহাড়গুলো, এই পর্বতগুলো টুকরো টুকরো হয়ে যেত। কোরআনের ভার সে সহ্য করতে পারত না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এই পাহাড়গুলো থরথর করে কাঁপতে থাকতো যদি এই কোরআনকে আমি নাজিল করতাম তাদের ওপর। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন এই আয়াতে কারিমার মাধ্যমে যে এই কোরআনের মধ্যে আছে অসাধারণ পাওয়ার, অসাধারণ শক্তি এবং বরকত, যা আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের সঙ্গে তাআল্লুক রাখলে, কোরআনের উপরে আমল করলে, কোরআন তাকে জিরো থেকে হিরো বানায়। সব দিক হতে, ধন দৌলত সম্পদের দিক হতে এবং ইজ্জত সম্মানের দিক হতে, সব দিক হতে মঙ্গল কল্যাণ নিয়ামত যত ভালাই আছে, সব ভালাইয়ের দিক হতে কোরআন তাকে এত উঁচুতে তুলে দেয় যে সে সকলের সেরা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ সূরা, আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আপনি পড়ুন, ইনশাআল্লাহ আপনার তাকদীর পরিবর্তন হয়ে যাবে। আপনি অবাক হয়ে যাবেন যে কি করে কি হলো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করোড়পতি বানিয়ে দিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন এবং সেই দোয়ার বরকতে আল্লাহ পাক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্পদ দিয়েছিলেন, এত সম্পদ দিয়েছিলেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে সন্তান, পুত্র সন্তান ছিল ৮০ জন, আর ২ জন ছিল কন্যা সন্তান। সকলেই মালদার ছিলেন, ধনী ছিলেন, সকলেই করোড়পতি ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আনাসকে এবং তিনার সন্তানদেরকেও আল্লাহ পাক মালামাল করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বরকত দিয়েছিলেন, তিনার বাগান ছিল এবং সেই বাগানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে ২ বার করে ফল দিতেন। বলুন সুবহানাল্লাহ। এত ফল, এত ফল যে আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতে, এই বাগানের ওসিলাতে অঢেল ধন সম্পদ দিতেন। বলুন সুবহানাল্লাহ। সকলের বাগানে বছরে একবার ফল আসতো, আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে বছরে ২ বার ফল আসতো। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম সমৃদ্ধি, এই রকম উন্নতি দান করেছিলেন, আর এই উন্নতি, এই বরকত তিনার সন্তানরাও লাভ করেছিল। বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসছে তিনার যদি নাতিপুতি ধরা হয় তাহলে ১২০ জনেরও বেশি হয়ে যাবে। এত বড় ফ্যামিলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বড় মালদার করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে আল কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটি আপনি তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই মাহরুম হবেন না, বঞ্চিত হবেন না। আল্লাহ পাক আপনাকেও দেবেন। আপনি শুধু আল্লাহ পাকের উপরে ভরসা করে এবং ঈমান ইয়াকিনের সহিত আপনি আমলটি করুন, ইনশাআল্লাহ আপনিও পাবেন। আপনার নসল, আপনার প্রজন্ম, তারাও করোড়পতি হয়ে থাকবে, ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, কোরআনুল কারীমের উপরে আমল করলে, কোরআনের সঙ্গে তাআল্লুক রাখলে এই সম্পর্ক কখনো ছিন্ন হবে না। এর মতলব হচ্ছে দুনিয়ার বুক থেকে চলে গেলেও এই সম্পর্ক অটুট থাকবে। অর্থাৎ এই কোরআন, এই আমল
আপনার জন্য সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে আপনার জন্য কিয়ামতের দিনে, যেদিন মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে। কোথায় যাব, কি ফয়সালা হবে, আজ আমার কি হবে, কোথায় যাব, কি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হওয়া থেকে মাটি হয়ে যাওয়া ভালো, এই রকম তামান্না করতে থাকবে। এই রকম কঠিন ময়দানে, কঠিন হাসরের দিনে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে, আপনার মুক্তির জন্য, আপনার নাজাতের জন্য। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত কবুল করবেন। অর্থাৎ কোরআন পাঠকারী সহজেই নাজাত পেয়ে যাবে এবং সে হাসতে হাসতে, আনন্দ করতে করতে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোরআন বলবে, হে আল্লাহ, আমার পাঠকারীকে আপনি ইজ্জত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার মাথায় মুকুট পরিয়ে দেবেন। কোরআন বলবে, হে আল্লাহ, আপনি আরো ইজ্জত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তিনি জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন বলবে, হে আল্লাহ, আমার পাঠকারীর ওপর এবার আপনি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তিনি তিনার রেজামন্দি, সন্তুষ্টি প্রকাশ করবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে কোরআনের ওসিলাতে, কোরআনের ওপর আমল করার বরকতে সেই পাঠকারী, সেই বান্দা ও বান্দি সহজেই নাজাত পেয়ে যাবে এবং ইজ্জত সম্মানের সহিত জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আপনি আমল করুন, এই সূরাটি আপনি তেলাওয়াত করুন, দুনিয়াতেও আপনি বড় সফলতা অর্জন করতে পারবেন এবং মৃত্যুর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ সূরাটি কোন সূরা এবং আমরা কিভাবে এই সূরাটির ওপরে আমল করব। প্রিয় দর্শক, আপনি সর্বপ্রথম সুন্দর করে অজু করে নেবেন, পারফেক্ট অজু করবেন। পারফেক্ট অজু হয়ে যাওয়ার পর আপনি একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এরপর আপনি বিছানায় বসবেন। বিছানায় বসে মাত্র 3 বার ইস্তেগফার পড়বেন। আপনি যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত, লজ্জিত হয়ে আপনি ইস্তেগফারটি পড়বেন মাত্র 3 বার। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মহাব্বতে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। দরুদে ইব্রাহিম যদি আপনার জানা না থাকে, তাহলে এই ছোট্ট দরুদ শরীফটি আপনি পড়বেন। এছাড়াও অন্য কোনো দরুদ যদি আপনার জানা থাকে সেটিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ছোট্ট দরুদ শরীফটি হচ্ছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, দরুদ শরীফ পড়া হয়ে গেলে এবার আপনি এই সূরাটি তেলাওয়াত করবেন। সূরাটি হচ্ছে সূরাতুল কদর। বলুন সুবহানাল্লাহ। যে সূরাতুল কদরে আল কোরআনুল কারীম নাজিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। বলুন সুবহানাল্লাহ। সেই লাইলাতুল কদর অর্থাৎ সূরাতুল কদর, এই সূরাতুল কদরকে আপনি 33 বার গুনে গুনে আপনি তেলাওয়াত করুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত দেবেন, আপনি চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। চারিদিক হতে উন্নতি, বরকত আল্লাহ পাক দিতেই থাকবেন, আর কখনো কোনোদিন স্টপ হবে না, বন্ধ হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল কদর একবার আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করে শোনাচ্ছি, পারলে আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। تنزل الملائكة والروح
ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। প্রিয় দর্শক, আপনি আপনার মতন করে বিশুদ্ধভাবে ধীর স্থিরভাবে আপনি তেলাওয়াত করবেন মাত্র ৩৩ বার। আল্লাহ পাকের উপরে আশা রাখুন, ভরসা রাখুন, তিনার রহমতের আশা করুন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে, ফলাফল আপনি পাবেনই পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চেষ্টা করবেন সুন্দর করে আমলটি করার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন এবং এই দুনিয়ার বুকে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। কঠিন বিপদ আপদ মুসিবত হতে আমাদেরকে হেফাজত করেন। এভাবে করে যারা অসুস্থ, আল্লাহ পাক তাদেরকে যেন শিফায়ে কামেলা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়া এবং পরকাল উভয় জীবনে কামিয়াবি দান করেন, সফলতা দান করেন, জান্নাত নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।